ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 20 নাম্বার ক্লাস আর আজকের টপিকটা হচ্ছে কচুরিপানা ফুল। ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসে আমাদের প্রথম ব্যাচের লাস্ট ক্লাস ছিল এটা। তো আমরা প্রথম ব্যাচে কিন্তু 20টা ক্লাস রেখেছিলাম 20 রকমের ফুল নিয়ে। এছাড়া কিন্তু আমরা টুকটাক হচ্ছে অনেক ধরনের টিপস শেয়ার করেছি শর্ট ভিডিও আকারে। এমনিতে ক্লাস হচ্ছে আমরা 20টা ক্লাস নিয়েছিলাম। তো এটাই কিন্তু আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস প্রথম ব্যাচের। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করব ইনশাল্লাহ। আমার পেজে হচ্ছে আপডেট দেওয়া হবে কবে নাগাদ শুরু হবে বা মেসেঞ্জার গ্রুপে খোলা হলে সেটার বিষয়ে হচ্ছে আপডেট দেওয়া হবে আমার পেজে। তো যারা যারা দ্বিতীয় ব্যাচে জয়েন হতে চান অবশ্যই কিন্তু আমাকে হচ্ছে মেসেজ করে রাখবেন। তো আজকের ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে কচুরিপানা ফুলটা দেখাবো। এজন্য কিন্তু একদমই হচ্ছে ফ্রি হ্যান্ডে আমি এখানে কচুরিপানা ফুলটা আর্ট করে নিয়েছি। যেই রংটা দিয়ে আমি হচ্ছে টোটাল ফুলটা করব সেই রংটা দিয়েই কিন্তু আমি সরাসরি এখানে ড্রয়িংটা করে নিয়েছি। এখানে আমার ড্রয়িংটা করে নেওয়ার একটাই কারণ যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, মানে কিভাবে কি ফুলটা আর্ট করেছি সেটা যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। এছাড়া আমি প্রত্যেকটা ভিডিওতে একদম ডিটেলস বলে দেই এবং দেখিয়ে দেই। এবারে ফুলটা ভরাট করার জন্য আমি কিন্তু এখানে দুইটা কালার ইউজ করব। একটা হচ্ছে গাঢ় বেগুনি আর একটা হচ্ছে গাঢ় বেগুনির সাথে আমি উপরে যে এখন যে পাপড়িটা দিচ্ছি সাদা কালারটা অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে একটু হালকা বেগুনি শেডটা নিয়ে এসেছি। এরপর হচ্ছে একটা কোকড়ানো পাপড়ি এখানে অ্যাড করতেছি। আর এই বেগুনি কালারটার মাঝে কিন্তু আমি হচ্ছে নীল কালারটা দিয়ে একটা শেড এনেছি। এই নীল কালারটাও কিন্তু খুব ভালোভাবে একটু মিক্স করে দিতে হবে বেগুনি কালারটার সাথে। এই যেভাবে আমি দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু করতে হবে। এরপর হচ্ছে কিছুটা পাপড়িতে আমি কিন্তু সাদা কালারটা দিয়ে একটু শিরা উপশিরার মতো দিয়ে দিচ্ছিলাম, মানে পাপড়িগুলো ডিটেলস কাজ করতেছিলাম আর কি। এই ফুলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এরপর আমি হচ্ছে আরও একটা পাপড়িতে সাদা কালারটা দিয়ে একদমই আলতো হাতে হচ্ছে শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে আপনাদের আরও কিছু ফুল আর্ট করে দেখাবো। তো এই জন্য হচ্ছে এখানে আমি সাদার সাথে একটু সামান্য পরিমাণ বেগুনি কালারটা নিয়ে একদমই হালকা একটা মানে বেগুনি কালার তৈরি করেছি। এটা হচ্ছে মানে উল্টো পাশে আর কি, পাপড়ির উল্টো পাশটা হালকা কালার থাকে, এজন্য কিন্তু আমি ন্যাচারালভাবে করার জন্য ওই শেডটা নিয়ে এসেছি। এবং মাঝের দিকটাতে দেখবেন যে আপনারা আমি কিন্তু গাঢ় বেগুনি কালারটাই রেখেছি, দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে হালকাটা হচ্ছে নিচের অংশটা আর গাঢ়টা হচ্ছে মাঝের অংশটা। জাস্ট এটা একটু ন্যাচারালভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি এখানে দুইটা শেড ইউজ করেছি। আপনারা কিন্তু সেমভাবে হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন, আশা করি অনেকবার প্র্যাকটিস করার পর আপনারাও পারবেন। তো এরপর হচ্ছে আমি প্রত্যেকটা পাপড়ি এভাবে করে আর্ট করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে পাপড়ির মাঝে হচ্ছে নীল কালারটা দিয়ে একটা করে লাইনার দিয়ে দিচ্ছিলাম। আর যেই পাপড়িটার মাঝে নীল কালারটা দিয়ে মিক্স করা প্রয়োজন আমি কিন্তু ওইটাই কিন্তু সেমভাবে মিক্স করে দিচ্ছি। যেই পাপড়িগুলো মাঝের দিক থেকে বোঝা যাচ্ছে গাঢ় কালার বেগুনি, ওই পাপড়িগুলোতেই কিন্তু নীল কালার শেডটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর যেই পাপড়িগুলোর হচ্ছে উল্টানো, মানে উল্টো সাইডটা হচ্ছে হালকা কালারটা দেখা যাচ্ছে, ওই পাপড়িগুলোতে জাস্ট হচ্ছে নীল কালারটা নিয়ে একটা করে লাইনার দিতে হবে মাঝ বরাবর, একদমই ন্যাচারাল একটা লুক চলে আসবে। এরপর আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা ফুল এখানে আর্ট করে দেখাচ্ছি। এই ফুলটা যেহেতু একটু কঠিন এজন্য কিন্তু আমি এখানে আপনাদের বেশ কয়েকটা ফুল আর্ট করেই দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কি আর্ট করা হয়, কোনটার পর কোন কাজটা করা হয়, কোনটার কি ডিটেলস কাজ, এভাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে যাতে বুঝতে পারেন। সেম প্রসেসে কিন্তু আমি এখানে এই ফুলটাও আর্ট করে নিচ্ছি। একটা হচ্ছে গাঢ় বেগুনি কালার আর একটা রেখেছি আমি বেগুনি কালারটার সাথে সাদা কালার মিক্স করে হালকা বেগুনি কালার। তো এরপর হচ্ছে আমি উপরে যে পাপড়িটা থাকে ওই উপরের পাপড়িটাতে হচ্ছে আমি একদমই গাঢ় যে নীল কালারটা থাকে ওই নীল কালারটা দিয়ে হচ্ছে একটা শেড এনেছি। ওই কালারটা কিন্তু একেবারে মিক্স করা যাবে না বেগুনির সাথে, একটা করে টান দিয়ে দিয়ে হচ্ছে উপরের দিকে উঠতে হবে। এরপর মাঝে বরাবর যখন চলে আসবেন এরপর হচ্ছে জাস্ট একটা লাইন দিবেন, মানে একটা টান দিবেন উপরের দিকে নীল কালারটা নিয়ে। একদমই যেভাবে আমি দেখাইছি সেইভাবে হচ্ছে আপনারা ট্রাই করবেন। এটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে ফুলগুলো কীরকম কি হয়ে আছে।
যখনই কমপ্লিট হবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন কোন ফুলটা কোন স্টাইলে রয়েছে। এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি উপরের দিকে আরও একটা পাপড়ির ডিটেলস কাজ করে নিচ্ছিলাম। গাঢ় বেগুনির সাথে নীল কালারটা দিয়ে খুব সুন্দর একটা শেড নিয়ে এসেছি। এই তো আমার এখানে ফুলগুলো আর্ট করা কমপ্লিট। এবারে ফুলের মাঝে যে রেণু থাকে ওই রেণুগুলো দেওয়ার জন্য আমি এখানে গাঢ় নীল কালারটা দিয়ে কয়েকটা রেণু দিয়ে দিচ্ছি। এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ এই ফুলে, সেটা কমলা কালারটা দিয়ে। যেই পাপড়িটাতে আমি নীল কালারটা দিয়ে সুন্দর করে ডিটেলসে কাজ করেছি, ওই পাপড়িটার মাঝ বরাবর কমলা কালারটা দিয়ে খুব সুন্দর একটা শেড নিয়ে এসেছি। এটা দেওয়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা কচুরিপানা ফুল। তো এই তো আমার এখানে ফুলগুলোর কিন্তু একদমই ডিটেলস কাজ করা কমপ্লিট। এরপর আমি কচুরিপানার পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পাতাগুলো তো দেখেই বুঝতে পারতেছেন যে কোনটা কিভাবে অ্যাড করা হয়েছে। এখানে পাতার জন্য আমি একদমই গাঢ় যে সবুজ কালারটা থাকে ওই কালারটা ইউজ করেছি, এবং যেই পাতাটা একটু কুকরি আছে ওই পাতাটার মানে উল্টো সাইডে নিচের পাশটাতে আমি একটু হালকা সবুজ রাখার চেষ্টা করেছি, যেটা আসলে নর্মালি হয়ে থাকে। এই গাঢ় সবুজ কালারটা দিয়ে কিন্তু আমি ওই যে কুকরানো উল্টো সাইডের হালকা সবুজ কালারটা এনেছি। গাঢ় সবুজের সাথে একটু হলুদ মিক্স করলে কিন্তু এই শেডটা চলে আসবে। এই জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে রং কেনার কোনো প্রয়োজন নেই। আপনার একটা রঙের সাথে আরেকটা রং মিলিয়ে আপনারা বিভিন্ন ধরনের রঙের শেড আনতে পারবেন। ডিজাইনটা কিন্তু এখানে আমার প্রায় শেষের দিকে। এরপর আমি এখানে আরও কিছু পাতা অ্যাড করে দিব। ওই পাতাগুলোর ভিডিওটা এখানে রাখা হয়নি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি অফ ক্যামেরায় আরও কয়েকটা পাতা অ্যাড করে দিয়েছি। এই তো আমার কচুরিপানা ফুলের ফাইনাল লুক দেখে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আজকের ক্লাসটা এবং ফুলটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। সব ফুলের থেকে এই ফুলটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে।